আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সরকারি চাকরিজীবীদের জন্য বহু প্রতীক্ষিত নতুন পে স্কেল নিয়ে, যা নিয়ে দীর্ঘদিন ধরে আলোচনা, অপেক্ষা আর কৌতূহল চলছিল। অবশেষে বেতন কমিশন নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে, আর সেটি ঘিরে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আজ আপনাদের জানাবো। প্রাপ্ত তথ্য অনুযায়ী নতুন বেতন কাঠামো পুরোপুরি কার্যকর হবে আগামী 2026-27 অর্থ বছরে 1 জুলাই থেকে। তবে সুখবর হচ্ছে, এর আগেই অর্থাৎ 2026 সালের 1 জানুয়ারি থেকে আংশিকভাবে এই পে স্কেল কার্যকর করার সুপারিশ করা হয়েছে। ফলে বছরের শুরু থেকেই সরকারি চাকরিজীবীরা এর সুফল পেতে শুরু করতে পারেন। জানা গেছে, গত বছরের জুলাই মাসে 21 সদস্যের একটি বেতন কমিশন গঠন করা হয়। সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খানের নেতৃত্বে এই কমিশন 6 মাস ধরে কাজ করে তাদের প্রতিবেদন প্রস্তুত করছে। আগামী 21 জানুয়ারি এই প্রতিবেদন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের কাছে জমা দেওয়া হবে। এরপর উপদেষ্টা পরিষদের বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, বেতন কত বাড়ছে। বর্তমানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন বেতন 8,250 টাকা। নতুন প্রস্তাবে এই বেতন দ্বিগুণেরও বেশি বাড়িয়ে প্রায় 18,000 টাকা বা তারও বেশি করার সুপারিশ করা হয়েছে। অন্যদিকে বর্তমানে সর্বোচ্চ বেতন যেখানে 78,000 টাকা, সেখানে নতুন কাঠামোয় এটি বাড়িয়ে 1,20,000 টাকার ওপরে নেওয়ার পরিকল্পনা রয়েছে। নতুন বেতন কাঠামোয় সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত নির্ধারণ করা হয়েছে 1:8, অর্থাৎ বেতন বৈষম্য কমিয়ে একটি তুলনামূলক ভারসাম্যপূর্ণ কাঠামো তৈরির চেষ্টা করা হয়েছে। এই নতুন পে স্কেল বাস্তবায়নে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 70 থেকে 80,000 কোটি টাকা। এজন্য চলতি অর্থ বছরের সংশোধিত বাজেটে পরিচালন ব্যয় 22,000 কোটি টাকা বাড়ানো হয়েছে, যা আংশিক বাস্তবায়নের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। তো ভিউয়ার্স, এই ছিল পে স্কেল নিয়ে সর্বশেষ আপডেট। আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়মিত পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।